ভিএসইপিআরের পার্ট ওয়ানে আমরা ভিএসইপিআরের ইন্ট্রোডাকশন, তার যে বেসিক ফিচার্সগুলো, কীভাবে ভিএসইপিআর করি আমরা, তার থিওরিটা অ্যাকচুয়ালি কী সেটা আমরা জেনেছিলাম। তো এইখানে আমরা জানবো যে কীভাবে মলিকিউলসের শেপ প্রেডিকশন করা যায় ভিএসইপিআরের থিওরির দ্বারা। তো এটাকে আমরা কী বলি, এক্স মেথড, এএক্সি মেথড। এক্স মানে ওটাকে এএক্সই, ওর তিনটা আলাদা আলাদা মানে আছে, সেটা বলবো আমি। এএক্সই, এক্স মেথড অ্যান্ড শেপ প্রেডিকশন অফ মলিকিউলস। ওকে, তাহলে আমরা কি জানবো, এই যে এএক্সি এক্সটা কী, তারপরে আমরা কীভাবে মলিকিউলসের শেপ প্রেডিকশন করতে পারি। তাহলে যারা প্রথমটা দেখোনি ভিএসইপিআরে, তারা একবার একটু দেখে নাও, তাহলে এটাতে ওরিয়েন্টেশনটা ভালো হবে, সুবিধা হবে। ভিএসইপিআর কী সেটা আমরা আগেরটাই বলেছি, যে ইলেকট্রন, আরেকবার ছোট্ট করে রিভিশন করিয়ে দিই। ইলেকট্রন পেয়ার্স আর নেগেটিভলি চার্জড, electron pairs are negatively charged, so they repel each other to stay as far apart as possible. This determines the 3D geometry of the molecule. মানে তারা ইলেকট্রনস যে ক্লাউডটা, সেই ক্লাউডটা তারা পরস্পরের দিকে রিপেল করবে। রিপেল করার জন্য তারা কী করবে, পরস্পর থেকে দূরে চলে যাবে। দূরে চলে গিয়ে এমন একটা জায়গায় তারা থাকার চেষ্টা করবে যেখানে তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টেবিলিটি থাকবে আর মিনিমাম রিপালশন হবে। তাহলে এখানে মেন থিওরিটা কি, এই যে ইলেকট্রন পেয়ার রিপালশনের মধ্যে মিনিমাম repulsion and maximum stability. ওকে, তারপরে এই যে এক্স নোটেশনের মধ্যে কী কী আছে, এক্সের মধ্যে এ ফর সেন্ট্রাল অ্যাটম, মানে একটা সেন্ট্রাল অ্যাটম, তাহলে কিনি এ ফর সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, এবার না এক্স হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ডস, এক্স হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ডস, বন্ডেড অ্যাটমস। তা ধরে নিই আমি এর সঙ্গে দুটো বন্ডেড অ্যাটম আছে, এক্স দুটো বন্ডেড অ্যাটম আছে। আর বাকি কী থাকছে, হচ্ছে ই হচ্ছে নাম্বার অফ লোন পেয়ার্স, কতগুলো লোন পেয়ার আছে। তা লোন পেয়ার ধরে নিলাম আমি, এর মধ্যে দুটো লোন পেয়ার আছে। ওকে, এটা লোন পেয়ার। তাহলে আমি কী পাচ্ছি, এ ইকোয়ালস টু এখানে কি একটা, এখানে এক্স ইকোয়ালস টু কী আছে, এক্স ইকোয়ালস টু 2 আছে, আর ই ইকোয়ালস টু কী আছে, ই ইকোয়ালস টু আছে হচ্ছে 2, মানে দুটো লোন পেয়ার, দুটো বন্ডেড অ্যাটমস। ঠিক আছে, তাহলে এবার যে টোটাল যদি করি আমি এখন, তাহলে টোটাল হচ্ছে স্টেরিক নাম্বার এস এন ইকোয়ালস টু এ প্লাস এক্স প্লাস ই। তাহলে এ কী হচ্ছে এখানে, সরি আমি এটা এ কেন, এটাকে এক্স প্লাস ই, তাহলে এক্স এখানে কী আসছে, এক্স হচ্ছে 2 আর ই হচ্ছে 2, তাহলে স্টেরিক নাম্বার হবে হচ্ছে 4। ওকে, মানে অ্যাকচুয়ালি আমি যদি তোমাকে একটা শর্ট ট্রিকের মধ্যে যদি একটা বলতে পারি, এটা কিন্তু কোনো বইয়ের মানে নয়, মানে কোনো কনভেনশনাল কিছু নয়। তোমাকে যদি বোঝাতে চাই যে স্টেরিক নাম্বার জিনিসটা কী, তাহলে হলো টোটাল এর থেকে কত কিছু ঝুলছে, সেন্ট্রাল অ্যাটম থেকে কত কিছু ঝুলছে, সেটাই হচ্ছে স্টেরিক নাম্বার। তাহলে সেন্ট্রাল অ্যাটম থেকে দুটো বন্ডেড অ্যাটম ঝুলছে আর দুটো লোন পেয়ার ঝুলছে, সেই জন্য কিন্তু টোটাল হচ্ছে 4। তার মানে এই যে এক্স বন্ডেড অ্যাটম আর লোন পেয়ার, এই দুটোর যে যোগফল, সেটাই কিন্তু আমরা হচ্ছে স্টেরিক নাম্বার হিসেবে বলি। এবার স্টেরিক নাম্বার আগের দিন বলেছিলাম, স্টেরিক নাম্বারে যে এক্স আর ই দুটো যোগ করলে কী কী পাই আমরা, স্টেরিক নাম্বার 2 পাই, 3 পাই, 4, 5, 6 পেতে পারি। প্রত্যেকটা নিজস্ব স্ট্রাকচার রয়েছে, 2 হলে লিনিয়ার হবে, 3 হলে ট্রাইগোনাল প্লেনার হবে, 4 হলে টেট্রাহেড্রাল হবে, তারপর টিবিপি হবে, অক্টাহেড্রাল হবে, এগুলো আছে, আমরা দেখেছিলাম। আমরা যখন হাইব্রিডাইজেশন করি সেখানে আমরা পেয়েছিলাম এগুলো। ওকে, এবার তাহলে ফার্স্ট আসি হচ্ছে এই মডেলগুলো। ফার্স্ট যে মডেলটা এ এক্স টু যদি হয়, মানে একটা সেন্ট্রাল অ্যাটম থাকবে, তার চারপাশে দুটো বন্ডেড অ্যাটম থাকবে। এবার এই দুটোকে দুটো অপোজিট যদি আমি রাখতে পারি, এই দুটো অপোজিট রাখলেই কিন্তু এদের মধ্যে সবচেয়ে কম রিপালশন হবে। এবার এই সবচেয়ে কম রিপালশন মানে যদি এরকমভাবে রাখি, আমি যদি এটাকে এরকমভাবে রাখি, তাতেও কিন্তু রিপালশন বেশি হবে, এদিকে বেশি, এদিকে কম, রিপালশন বেশি হবে। যদি এরকম রাখি, তাতেও রিপালশন হচ্ছে। একমাত্র যদি এটাকে স্ট্রেট রাখি, তাহলে কিন্তু রিপালশনটা সবচেয়ে কম হবে। সেই জন্যে এদের কী হবে, এটাকে আমি কী বলতে পারি, এদের যে বন্ড অ্যাঙ্গেল হবে সেটা হবে কিন্তু 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে। এক্স2 মডেলের বন্ড অ্যাঙ্গেল কী হবে, 180 ডিগ্রি। তাহলে 2 ইলেকট্রন ডোমেন্স, এটা 2 ইলেকট্রন ডোমেন্স, মানে 2 ইলেকট্রন ডোমেন্স ব্যাপারটা কি, মানে এই যে বলতে চাইছি যে দুটো এরকম বন্ডে রেখা আছে, দুটো বন্ড, সেই হিসেবে ম্যাক্সিমাম ডিস্টেন্স অ্যাট অপোজিট সাইড, যেটা বললাম এখনই, অপোজিট সাইড হলে সবচেয়ে ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে। আর ম্যাক্সিমাম ডিস্টেন্স মানে হলো যে এখানে সবচেয়ে কম রিপালশন হবে। এক্সাম্পল কী আছে, BeCl2 বোরন
বেরিলিয়াম ডাইক্লোরাইড, তারপর CO2 কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে HCN হাইড্রোজেন সায়ানাইড, এগুলো এক্সাম্পল আছে, ঠিক আছে। 2-3টে এক্সাম্পল দেখা একটু, তাহলে এই যে হচ্ছে BE, এদিকে হচ্ছে CL, এদিকে হচ্ছে CL, BeCl2, CO2 কি, CO2 তো জানো, এই যে কার্বন ডাইঅক্সাইড CO2, আর HCN হচ্ছে H, তারপর এখানে হচ্ছে C, তারপর হচ্ছে ট্রিপল বন্ড দিয়ে N, ওকে। এটা স্টেক নাম্বার 3 হলে যদি কী হবে, স্টেক নাম্বার 3 হলে হবে ট্রাইগোনাল প্লেনার। তাহলে ট্রাইগোনাল প্লেনার যেটা AX3, যদি SN3 হলে ট্রাইগোনাল প্লেনার হবে, TBP হবে, সরি TP হবে। এবার তাহলে এটা কি হতে পারে, এটা যদি পারমুটেশন কম্বিনেশন যেরকম আমরা করতাম সেটা যদি করি, তাহলে SN3 এটাকে 3 করার জন্য তাহলে A এর সঙ্গে X 3টে দিতে পারি, অথবা A এর সঙ্গে X 2টো দিতে পারি, E 1টা দিতে পারি, ওকে। এটা হতে পারে। এরকম সাধারণত পাওয়া যায় না যে এটা AX একটা থাকবে আর E 2টো থাকবে, এটা সাধারণত পাওয়া যায় না, ম্যাক্সিমামই এটা থাকবে, ওকে, AX2E। এবার AX3 যেটা, তাহলে এটা কি ট্রাইগোনাল প্লেনার 120 ডিগ্রি পাচ্ছি। এটা যেমন এক্সাম্পল হচ্ছে BF3SO3, যদি আমি এক্সাম্পল করি, B, এই যে হচ্ছে F, এই যে হচ্ছে F, এই যে হচ্ছে F। এবার এই যে 3টে বন্ড যখন থাকবে, তাহলে এদের মধ্যে সবচেয়ে কম রিপালশন কখন হবে, যখন এরা নিজেদের মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাহলে কিন্তু রিপালশন সবচেয়ে কম হবে। কারণ এখানে কি 3টেই সিমেট্রিক্যাল, আর 3টে সিমেট্রিক্যাল যখন নিজেদের মধ্যে একই কোণ তৈরি করবে, তখন কিন্তু তাদের মধ্যে রিপালশন সবচেয়ে কম হবে। এটা তো স্বাভাবিক ম্যাথামেটিক্সের ব্যাপার, যে একদম 3টের মধ্যে যদি মানে সমান অ্যাঙ্গেল থাকে, তাহলে তারা কিন্তু একদম সেম ডিস্টেন্সে থাকবে, ওকে। আর সেম ডিস্টেন্সে মানে কিন্তু তাদের মধ্যে অ্যাট্রাকশনটা আর রিপালশনটা কম। এবার তাহলে BF3 হলো, তাহলে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আর যদি আমি SO3 কথা বলি, SO3 এইটা একই রকম, ওকে, একই রকম হচ্ছে। তারপর যদি বলি AX2E যদি হয়, যেটা এটা বললাম AX2E, এটা যদি হয়, তার মানে একটা লোন পেয়ার থাকবে, তাহলে সেটা কীরকম হবে, ধরো যদি বলি অক্সিজেনের এই SO2 এর কথা, তাহলে SO2 কী হবে, S, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এর সঙ্গে একটা লোন পেয়ার। তাহলে আমরা কী জানি যে লোন পেয়ার যে রিপালশন, এটা হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার যে রিপালশন, আর এদিকে হচ্ছে বন্ড পেয়ার যে রিপালশন, বন্ড পেয়ার, তাহলে কোনটা রিপালশন বেশি হবে, এই রিপালশনটা বেশি হবে। তাহলে এই রিপালশন যখনই বেশি হবে, তখন কি করবে, এরা একটু এদেরকে নিচের দিকে ঠেলে দেবে। নিচের দিকে যখন ঠেলবে, তখন এই যে S, এই O, এই যে বন্ডটা কিন্তু লেস দ্যান 120 ডিগ্রি হবে। কেন কি, কারণ উপরে লোন পেয়ার রিপালশন দিচ্ছে। এখানে কিন্তু কোনো লোন পেয়ার ছিল না, আর লোন পেয়ার নেই বলে কিন্তু এটা পরস্পর সিমেট্রিক্যাল ছিল বলে কিন্তু 120 করতে পেরেছে, পারফেক্ট 120। আর এখানে যেহেতু লোন পেয়ার রয়েছে, এই বেশি রিপালশন দেবে, আর বেশি রিপালশন দেওয়ার জন্য কী হবে, এরা 120 থেকে কম অ্যাঙ্গেলে থাকবে, ওকে। এবার যদি এর পরেরটায় যাই, SN4, ঠিক আছে, SN4 স্টেরিক নাম্বার 4। স্টেরিক নাম্বার 4 হলে কী হবে, টেট্রাহেড্রাল হবে। এবার টেট্রাহেড্রাল, এবার এখানে কী কম্বিনেশন হতে পারে, যদি SNকে 4 আনতে হয়, তাহলে এর সঙ্গে Xকে আমি 4 দিতে পারি, এর সঙ্গে Xকে আমি 3 দিয়ে একটা E দিতে পারি, আর এর সঙ্গে Xকে আমি 2 দিয়ে Eকে 2 দিতে পারি। এই কম্বিনেশন আমরা করতে পারি, ওকে। তাহলে AX4 এটা কি এক্সাম্পল আছে, যেমন হচ্ছে একদম পারফেক্ট যে সমস্ত স্ট্রাকচারগুলো, যেমন হচ্ছে মিথেন, তারপর হচ্ছে SiCl4, এগুলো হচ্ছে আমার পারফেক্ট স্ট্রাকচার। তাহলে এই যে CH4, এদের মধ্যে কি বন্ড অ্যাঙ্গেল হবে, 109.5 ডিগ্রি, ওকে। SiCl4 একই, SI, এই যে SI, এই যে Cl, এই যে Cl, SiCl4 একই স্ট্রাকচার। এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কী হবে, এদের প্রত্যেকের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে 109 ডিগ্রি 5 মিনিট। এটা হচ্ছে মানে 5 মিনিটের 109 ডিগ্রি 28 মিনিট, বা 109.5 ডিগ্রি, এটা বলতে পারো। এবার এখানে যদি পরেরটা বলি, এটা হলো, এবার হচ্ছে এটা হলো, এবার এটা AX3E, তাহলে ট্রাইগোনাল পিরামিডাল হবে, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা জিওমেট্রি কিন্তু টেট্রাহেড্রাল, জিওমেট্রি কিন্তু টেট্রাহেড্রাল, কিন্তু প্রত্যেকের শেপ কিন্তু আলাদা। শেপ কী হচ্ছে, এটা টেট্রাহেড্রাল হচ্ছে, এটাতে ট্রাইগোনাল পিরামিডাল হচ্ছে, এটাতে বেন্ড শেপ হচ্ছে, শেপ কিন্তু প্রত্যেকের আলাদা হবে। AX3E যেটা, সেটা যেমন হচ্ছে আমাদের অ্যামোনিয়া, H, এইখানে এটা হচ্ছে লোন পেয়ার, ওকে, এটা হচ্ছে লোন পেয়ার। এবার আমি যদি এটাকে শেপটা ভাবি, তাহলে শেপটা কী হবে, এই শেপটা কিন্তু এই যে পিরামিড শেপ হবে।
বোঝা গেছে? লোন পেয়ারটা কিন্তু ধরতে হবে না, মানে যে শেপের মধ্যে সেখানে তো লোন পেয়ার থাকছে না, লোন পেয়ারটাকেও দেখতে পাচ্ছি, আমি তো বনটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কিন্তু শেপটা কী হবে, পিরামিড শেপ হবে। যদি পিসিএলসির কথা ভাবি, পিসিএলসিও একই রকম, পিসিএল সিএল সিএল, আর এখানে একটা লোন পেয়ার, সেখানেও কী হবে তাহলে এই যে পিরামিড স্ট্রাকচার হবে। ওকে, তারপরে যেটা AX2E2, যদি আমি এখানে জলের কথা ভাবি, ওয়াটারের কথা, তাহলে কি একটা মাঝখানে হচ্ছে অক্সিজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে লোন পেয়ার, এদিকে লোন পেয়ার, তাহলে কি এবার এই যে লোন পেয়ার রিপালশন থাকবে, এদিকে লোন পেয়ার রিপালশন থাকবে, আর এদিকে শেষে বন্ড পেয়ার রিপালশন থাকবে। তাহলে লোন পেয়ার রিপালশন, বন্ড পেয়ার রিপালশন অনেক বেশি হবে, তারা কী করবে, এই বন্ডটাকে অনেক অনেক বেশি ডিপ্রেস করে দেবে। তাহলে এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা হবে ওয়াটারের মধ্যে, কী বন্ড অ্যাঙ্গেল হবে, বন্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে 104.5 ডিগ্রি, আর অ্যামোনিয়ার মধ্যে কী হবে 107 ডিগ্রি। আচ্ছা, এটা কেন বেশি হলো, এটা কেন বেশি, এটা কেন কম হলো? কারণ কি এর মধ্যে একটা লোন পেয়ার আছে, এর মধ্যে দুটো লোন পেয়ার আছে। যত বেশি লোন পেয়ার তত বেশি ডিপ্রেশন, কারণ তত বেশি রিপালশন। ওকে, তাহলে ওয়াটার হলো। এবার ওয়াটারে এই যে দুটো লোন পেয়ার বাদলে, তাহলে এর যে শেপটা হচ্ছে এটা কি বেন্ড শেপ হচ্ছে, ওই জন্য ওয়াটার হচ্ছে বেন্ড শেপ বা ভি আকৃতির বলতে পারো তুমি, এটা ভি শেপ অর বেন্ড শেপ, ওয়াটার ভি শেপ অর বেন্ড শেপ। ঠিক আছে, এবার যদি বলি রুল অফ রিপালশন তো জানো, এটা তো আগেরটাতে করিয়েছি, যে লোন পেয়ার সবচেয়ে বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, এটা নিয়ে বলার কিছু নেই, এটা করিয়েছি। এবার হচ্ছে SN5 কি ট্রাইগোনাল বাই পিরামিডাল। তাহলে এর মধ্যে কী কী পাবো আমি, একই রকম আবার পারমুটেশন কম্বিনেশন করো, তাহলে AX5 হবে, AX4E হবে, AX3E2 হবে, আর AX2E3 হবে, মানে এইগুলো স্ট্রাকচারগুলো পাবো আমরা। তাহলে এখানে কী কী স্ট্রাকচার পেতে পারি, এখানে স্ট্রাকচারটা AX5 যেটা ট্রাইগোনাল বাই পিরামিডাল, এটা হচ্ছে একটা পিওর, তাহলে কি যেন এক্সাম্পল হচ্ছে PCl5, ধরো PCl5, তাহলে PCl CL 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 CL, ঠিক আছে। তাহলে কি এইখানে এইটা আমরা কী পাবো, এখান থেকে একটা ট্রাইগন পাবো, আর এখানে এটা কিন্তু এখানে একটা পিরামিড পাবো, তাহলে ট্রাইগোনাল বাই পিরামিডাল হলো এটা। এবার একটা জিনিস আমি যেটা করলাম, যে এইখানে এই যে অ্যাক্সিয়াল বন্ডগুলোর কিন্তু আমি লেন্থটা এই যে ইকুয়াটোরিয়াল যে বন্ডগুলো এতে কিন্তু বেশি করলাম, বড় করলাম, মানে এই যে অক্ষীয় যে বন্ডগুলো, মানে অ্যাক্সিয়াল PCl বন্ড লেন্থ গ্রেটার দ্যান ইকুয়াটোরিয়াল PCl বন্ড লেন্থ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন? কারণ কি এখানে এরা নিজেদের মধ্যে যে সিমেট্রিতে রয়েছে, এরা কিন্তু যদি এইখানে ক্লোরিনটা থাকতো তাহলে কি একে বেশি রিপালশন করতো, বোঝা গেছে? তাহলে এইখানে এই রিপালশনটাকে এটাকে আটকানোর জন্য, এই বন্ড রিপালশনটাকে আটকানোর জন্যে ওকে কিন্তু অনেকটা দূরে সরে যেতে হলো। এই যে তিনটে ক্লোরিনের যে রিপালশন, এই রিপালশনগুলোকে আটকানোর জন্য ওকে কিন্তু অনেকটা দূরে চলে যেতে হলো ক্লোরিনকে, সেজন্য অ্যাক্সিয়াল যে বন্ড লেন্থ সেটা কিন্তু অনেকটা বড় হয়। এবার এইখানে যদি একটু যে কেমিক্যাল রিয়াকশান সেটা যদি বলি, PCl5 এর একটা রিয়াকশান হয়, দেখবে PCl5কে যখন আমি একে যদি ডিকম্পোজিশন করি বা হিট দিই, তাহলে কিন্তু এটা PCl3 প্লাস Cl2তে ভেঙে যায়। এবার কেন ভেঙে যায়? কারণ কি এই যে PCl5 যদি এতটাই সুস্থিত হতো, তাহলে তো PCl3 কেন করতে যাবে একটু হিট দিলেই? কারণ কি এই যে বন্ড দুটো যত দূরে আছে, তাহলে বন্ড লেন্থ বাড়ছে। তাহলে আমরা আগের যে লেকচারটা করেছিলাম, ছোটো লেকচারটা, যে বন্ড লেন্থ, বন্ড অর্ডার, বন্ড এনার্জি, যেগুলো, তাহলে বন্ড লেন্থ যদি বেড়ে যায় তাহলে কিন্তু বন্ড যে এনার্জি সেটা কিন্তু কমে যাবে। তার মানে কি এরা কিন্তু খুব দুর্বল হয়ে যাবে, খুব সহজে ভেঙে দেওয়া যাবে, ফলে তাদের কি এরা খুব সহজে ভেঙে বেরিয়ে যেতে পারে, সেজন্য এরা PCl3 করে দেবে। আর এই যে দুটো Cl বেরোলো, এই দুটো Cl একসঙ্গে কি Cl2 তৈরি করবে, বোঝা গেল? এইটা হচ্ছে কিন্তু এখানে এই ম্যাটারটা, এই ক্লিনিক্যাল এর যে অ্যাপ্লিকেশনটা সেটা মনে রাখতে হবে। ওকে, তো এবার AX4E এখানে হচ্ছে সিস, এর এক্সাম্পলটা দেখি। যদি একটা পেজ অ্যাড করে দিই তাহলে বোঝা যাবে জিনিসটা। দেখো AX4E মানে হচ্ছে একটাই কিন্তু লোন পেয়ার থাকবে, তাহলে যদি আমি SF4 এর কথা ভাবি, SF4, তাহলে এই একটা সিলিকন, এই যে তার ফ্লুরিন, এই যে ফ্লুরিন, আর এই যে লোন পেয়ার। ওকে, এই যে লোন পেয়ার। এইবার এখানে যে এটা কি যদি আমি এটাকে যদি আমি এখন এর মধ্যে ফেলি,
হাইব্রিডাইজেশনের মধ্যে ফেলি তাহলে কিন্তু এটা পাবে, এটা কিন্তু একটা ট্রিক বলছে, এটা কিন্তু কোনো মানে ওই আবার বলছি কনভেনশনাল নয়। কেমিক্যাল বন্ডিংয়ের স্ট্রাকচার খুঁজতে সবসময় কনভেনশনাল জিনিস কিন্তু কাজে লাগানো যাবে না, কিছু কিছু জায়গায় ট্রিক কাজে লাগাতে হবে, নয়তো কিন্তু পারবে না, এক্সামের হলে প্রডিউস করাটা খুব মুশকিল হয়ে যাবে। যদি আমি এটাকে ওই জন্যে অ্যাকচুয়ালি বলা হয় যে এই VACPR যখন পড়া হবে তখন এই যে হাইব্রিডাইজেশনকে মুখেই আনা যাবে না। বাট আমরা তো যদি MCQ করি তখন কি আমরা এত কিছু করতে যাবো? এত লাগছে না তো। আমরা যদি স্ট্রাকচার প্রেডিক্ট করবো তখন কী করতে হবে? তখন শুধুমাত্র আমাদেরকে এটা দেখতে হবে যে কীভাবে মেলাতে পারছি। হাইব্রিডাইজেশন যদি sp3d হয়, মানে হচ্ছে TBP স্ট্রাকচার, তখন কিন্তু যে লোন পেয়ারটা সেটা কোথায় যাবে? লোন পেয়ারটা যাবে ইকুয়াটোরিয়াল পজিশনে, বা অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ যেটা, সেটা যাবে হচ্ছে অ্যাক্সিয়ালে। ক্লিয়ার? আর যদি বলি এটা sp3d2 মানে হচ্ছে অক্টাহেড্রালে কিন্তু একদম উল্টোটা হবে। তখন লোন পেয়ার কোথায় যাবে? লোন পেয়ার যাবে অ্যাক্সিয়ালে, আর মোস্ট ইলেকট্রোনেগেটিভ সেটা কোথায় যাবে? মোস্ট ইলেকট্রোনেগেটিভ যাবে হচ্ছে ইকুয়াটোরিয়ালে। তো এটা কি? এটা যদি আমি বলি AX4E, এই যে SN5 মানে কি sp3d না, এই যে একটা তিনটে আর একটা, মানে sp3d মানে 5, তাহলে যে sp3d, তাহলে এই sp3dটা এখানে কী হচ্ছে? TBP হচ্ছে, আর এই লোন পেয়ারটা যাবে কিন্তু ইকুয়াটোরিয়ালে, এটা ওই জন্য বললাম। আর বাকি মোস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে এখানে হচ্ছে কি ফ্লুরিন, তাহলে ফ্লুরিনটা কোথায় যাবে? অ্যাক্সিয়ালে যাবে। বোঝা গেল এটা? এবার তাহলে এখানে আমি যদি এটাকে দেখি, তাহলে এই বন্ড পেয়ারটা যে রিপালশনটা করবে, তাহলে এই বন্ড পেয়ার রিপালশনের থেকে বেশি হবে, লোন পেয়ার রিপালশন বেশি হবে। তাহলে এই যে রিপালশনটার জন্য কিন্তু এই স্ট্রাকচারটা একটু বেঁকে যায়, এই এফটা একটু এদিকে সরে আসে, একটু সরে আসে। ওকে, এবার এইটা কিন্তু একই প্লেনে নয়, এটা আলাদা। এটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে, আর এটা একটা লাইনের মধ্যে। তাহলে এই যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা প্লেনে, আর এইটা ধরে নাও এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, সেই প্লেনে কিন্তু এই দুটো ফ্লুরিন থাকছে, আর এটা একটা ভার্টিক্যাল প্লেন, যে ভার্টিক্যাল প্লেনের মধ্যে কিন্তু এই দুটো ফ্লুরিন থাকছে। এবার এই যে স্ট্রাকচারটা আমরা পেলাম, এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু সেই সিসো টাইপের লাগছে না, যেটা পার্কে থাকে সিসো, এটা কিন্তু সেই সিসো, এই জন্য এটাকে বলা হয় সিসো শেপ। ওকে, এই যে সিসো শেপ, এই যে বোঝা গেল এটা। তারপর হচ্ছে টি শেপ কি? AX3E2, যেমন হচ্ছে ClF3, এটা নিয়ে একটা নিটে এবারে কোশ্চেন এসেছিলো 2026-এ, বলবো সেটা ডিসকাস করবো। ClF3তে তাহলে এখানে আমি কি পাবো? এখানে ক্লোরিন, এইখানে হচ্ছে আমাদের ফ্লুরিন, এখানে ফ্লুরিন, আর এইখানে দুটো লোন পেয়ার। ক্লিয়ার? তাহলে এইখানে আবার কি হবে? লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হবে, আর রিপালশনের জন্য কী হবে? ফ্লুরিনটা একটু ভেতরের দিকে সরে আসবে, আর এই যে স্ট্রাকচার, এটা কী বলা হয়? এটাকে দেখতে কীরকম? টি এর মতো না? টি, তাহলে পুরো টি এর মতো লাগছে, ওই জন্য এটাকে বলা হয় টি শেপ। এবার কোশ্চেনটা এখানে ছিল যে জিওমেট্রি, তাহলে এই জিওমেট্রি কি? ClF3 এর জিওমেট্রি কি? এর জিওমেট্রি কিন্তু TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু এর শেপ কি? এর শেপ হলো টি শেপ। এটা মনে রাখতে হবে, এই পার্থক্যটা আমি আগে লেকচারে বুঝিয়েছি যে জিওমেট্রি আর শেপের কিন্তু পার্থক্য আছে। জিওমেট্রির কিন্তু টোটালটাকে ধরা হয়, লোন পেয়ার ধরে, মানে কীভাবে বন্ডের ওরিয়েন্টেশনটা রয়েছে, আর শেপ হলো এই লোন পেয়ারটাকে বাদ দিয়ে আমরা যে স্ট্রাকচারটা পাচ্ছি সেটাকে। ঠিক আছে, তাই এটা পেয়ে গেলাম আমরা AX3E2 পেলাম। তো যদি AX2E3-র কথা বলি, AX2E3 এটাকে এখানে বলে দিই, AX2E3, তাহলে কি? ধরো একটা এক্সাম্পল তো মানে এই মুহূর্তে মনে পড়ছে না, যদি তাহলে একটা দেখাই, ধরো এটাকে দিয়ে যদি দেখাই, এটা এইখানে আমি দেখছি এক্স, এখানে লিখছি এক্স, এখানে এখানে এবার মানে হচ্ছে লোন পেয়ার, তাহলে হচ্ছে লোন পেয়ার, হচ্ছে লোন পেয়ার, হচ্ছে লোন পেয়ার। তাহলে এটাকে যদি আমি লোন পেয়ারটা বাদ দিয়ে দিই তাহলে কি লিনিয়ার পাবো একটা। আর যদি টোটালটাকে ধরি তাহলে হচ্ছে ট্রাইগোন, এটা হচ্ছে উপরে নিচে যে বন্ড, তাহলে কী হবে? এই ট্রাইগোনাল বাই পিরামিডাল। তাহলে এর যে লিনিয়ার শেপটা কেন হচ্ছে? শুধুমাত্র এই লোন পেয়ারটাকে বাদ দিলে। তাহলে বোঝা গেল ট্রাইগোনাল বাই পিরামিডাল। প্রত্যেকটা জিনিস কিন্তু নিজে হাতে লেখা প্র্যাকটিস করবে, তাহলেই বুঝতে পারবে এটা। একটু শেষে বলছি আমি জিনিসটা কীভাবে করবে। এটা হলো ট্রেসেন 6 অক্টাহেড্রালটা।
অক্টাডালটাও কি SF6 যেটা হবে, তাহলে সেটা হচ্ছে একটা মানে SF6 যদি হয় যেমন এক্স, এখানে একটা এফ 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 এফ, আর এখানে এফ, এখানে এফ, তাহলে এখানে কি এটা একটা স্কোয়ার, আর এখানে এটা এই যে পিরামিড স্ট্রাকচারগুলো আমি দেখিয়েছিলাম আগের দিন, অক্টাহেড্রাল স্ট্রাকচার এটা। এবার যদি এটা হয় AX5 একটা একটা এলো, একটা যদি লোন পেয়ার চলে আসে তখন কী হবে, এই যে ধরো এরকম, ধরো BR, এটা BRF5, BRF5, এই যে এফ, এই যে এফ, এইখানে হচ্ছে এফ, আর এইখানে একটা লোন পেয়ার। ঠিক আছে, আমি বলেছিলাম যে এটা যেহেতু অক্টাহেড্রাল sp3d2, তাই সেখানে কী যাবে, তার কোথায় যাবে, লোন পেয়ারটা কোথায় যাবে, অ্যাক্সিয়ালে। বোঝা গেল? এই ট্রিকটা কিন্তু মনে রাখবে, এই ট্রিকটা কোথাও বলার দরকার নেই, বললে কিন্তু কেস খেয়ে যাবে, বাট এই ট্রিকটা কিন্তু কাজে লাগবে, মনে মনে বলবে, কারণ কোনো জায়গাতে কনভেনশনালি বলা যাবে না। এটা হলো তাহলে sp3d2তে লোন পেয়ারটা যাবে হচ্ছে অ্যাক্সিয়ালে, এটা হলো। এইবার এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা প্রত্যেকটা বন্ডকে কী করবে, চাপ দেবে, আর চাপ দেওয়ার জন্য প্রত্যেকটা বন্ড একটু ডিপ্রেস করে যাবে। তাহলে অ্যাকচুয়ালি যে বিয়ারটা হবে সেটা কী হবে, বন্ডটা একটু ডিপ্রেস করে থাকবে, এই যে এফ 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 এফ, তাহলে BRF5। আর এই যে এর যে স্ট্রাকচারটা তাহলে কী হচ্ছে, এরকম টাইপের হচ্ছে না, ছাতা টাইপের হচ্ছে না, ওই যেটাকে বলা হয় আমব্রেলা শেপেড। ওকে, লাস্ট ওয়ান AX4E2, যেমন হচ্ছে XCF4, এই যে এক্স, এই যে এফ, এই যে এফ, এই যে এফ এফ, এই লোন পেয়ার। তাহলে এবার তুমি কী করবে, এই যে স্কোয়ারটাকে দেখবে আর উপরে লোন পেয়ারটাকে বাদ দিয়ে দাও, যখন শেপ করবে তখন কী হবে, তাহলে এই যে এখানে তাহলে আমি শুধুমাত্র একটা প্লেনার একটা স্কোয়ার পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় স্কোয়ার প্লেনার। ক্লিয়ার? প্রত্যেকটা স্ট্রাকচার। তাহলে ফাইনালি যখন তোমরা করবে এটাকে, বাড়িতে পড়বে যখন, এটা জিনিসটা আজকেই করবে, এটা শর্ট নোটস টাইপের করার পরে তখন কী করবে, প্রথমে তুমি স্ট্রাকচারগুলোকে করবে, তাহলে এসএন করবে, তাহলে এসএন যখন করবে তখন হচ্ছে SN1, তাহলে SN2 হতে পারে, SN3 হতে পারে, SN4 হতে পারে, SN5 হতে পারে। 1-এর জন্য কী হবে, সরি 1টা কেন করেছি, SN2 থেকে তো আমারও মাথা গেছে, SN2, তাহলে SN2 করলে তাহলে কী হবে, এটা হতে পারে AX2, 3টা কী হতে পারে AX2E, আর AX3 এটা হতে পারে। 4-এর জন্য কী হবে, 5-এর জন্য কী হবে, প্রত্যেকটা ক্লাসিফিকেশন করবে। এবার প্রত্যেকটার এক্সাম্পলগুলো লিখবে এটাতে, এবং সেই এক্সাম্পলগুলোর দুটো জিনিস করবে, এক হচ্ছে জিওমেট্রি আর এক হচ্ছে শেপ। এটা করবে, এটা তোমাদের একটা টাস্ক থাকলো, এই টাস্কটা কিন্তু করবে। এই টাস্কটা করে আমাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে, আমি এটা আমার চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করবো, যাদের ভালো হবে তোমাকে পাঠাবে। ওকে, এটা একটা আছে তোমার এই যে জাস্ট ডাইরেকশানটা যেটাই বললাম, সেটা যেভাবে এঁকেছি সেটাই দেখানো আছে, জাস্ট তোমরা এটাকে পিপিটা যখন আমি গ্রুপে দেবো সেখানে পড়ে নিতে পারো। একবার কুইক রিক্যাপ, যেটা XC2 লিনিয়ার হলে CO2 হবে, এগুলো আর বলছি না, জাস্ট পিপিটি পড়লেই হয়ে যাবে এটাতে। আর যদি কোনো জায়গায় সমস্যা, এটা কিন্তু আরেকবার দেখো, আমি যা বলেছি প্রত্যেকটা স্ট্রাকচার ভালো করে দেখো, আর শেষে গিয়ে এইটা অবশ্যই করো, এই নোটসে বানানোটা। আমি জানি যে এটা তোমাদের একটু প্রথম সমস্যা হবে, আর বা যারা নিচের জন্যে আগে থেকে পড়েছো তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। আর এটা ঠিক আছে, স্ট্রাকচারগুলো করতে করতে হয়ে যাবে, বোঝা গেছে, হয়ে যাবে, অসুবিধা খুব একটা কিছু হবে না। অনেক কিছুই করেছো, এটাতে একটু মানে অনেক স্ট্রাকচার হতে পারে, বাট দেখবে কমন স্ট্রাকচারই কিন্তু কোশ্চেন আসে। তাই আমি এই যে ফরম্যাটটা বললাম, SN করবে, নাম্বার করবে, X2 X3 এসব এগুলো করবে, তারপরে জিওমেট্রি এক্সাম্পল দেবে, আর জিওমেট্রি শেপ এগুলো লিখবে। এই ছকটা কিন্তু বানাও দেখবে পুরো লাস্ট অবধি তোমাদের এই একটা ছকে কিন্তু সমস্ত স্ট্রাকচার হয়ে যাবে, মনে রাখবে, এটা খুব ভালো হবে কাজটা। আর তার সঙ্গে পারলে প্রত্যেকটা হাইব্রিডাইজেশনটাও লিখে নিতে পারো, হাইব্রিডাইজেশন বা সংকরায়নটাও লিখে নিতে পারো, তাহলে আরও সুবিধা হবে। ঠিক আছে, তো এটা হলো, তাহলে এটা কিন্তু VSC বিয়ারটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে VSC বিয়ার শেষ, আমাদের কেমিক্যাল মর্নিংয়ের 11টা লেকচার শেষ হয়ে গেছে। এদিকে সিরিজটা কিন্তু বেশ ভালোই চলেছে শুরু থেকে শেষ অবধি। শুরুর দিকে যেগুলো আমরা করেছিলাম, শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা ছোটো ছোটো কনসেপ্ট আমরা বাদ দিইনি, সবই করেছি। তার সঙ্গে হাইব্রিডাইজেশনটাও হয়েছে, VSC বিয়ারটাও আজকে হয়ে গেল। এরপর আমরা ডাইপল মুভমেন্ট স্টার্ট করবো, করে কয়েকটা ছোটো ছোটো টপিক করে চ্যাপ্টার পুরো শেষ করবো, ইউনিটটা পুরো শেষ করবো। ঠিক আছে, আর MOT যেটা, সেটা কিন্তু এই সিরিজের মধ্যে হচ্ছে না, সেটা কিন্তু আলাদা একটা করাবো। MOT মলিকুলার অরবিটাল থিওরি পুরোপুরি একটা আলাদা জিনিস, সেখানে আমি করাবো, ওটা এর মধ্যে থাকছে না ওটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের VSC বিয়ারটা, একবার করে নিও ওটা। থ্যাংক ইউ।